খুবই হৃদয় বিদারক যে ঘটনাটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যে কষ্ট করেছেন, যে যুদ্ধগুলো করেছেন, উম্মতকে কখনো কষ্ট দিতেন না, বা উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। আর এই দিন প্রতিষ্ঠার জন্য তিনি অনেক যুদ্ধ করেছেন, অত্যাচার, জুলুম, নির্যাতিত হয়েছেন। তো হাদিসটি হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে তিনি অসুস্থ ছিলেন। আমরা তখন ফজরের নামাজ আদায় করতেছিলাম। আমাদের ইমামতির দায়িত্বে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা উঁচু করে আমাদেরকে দেখতেছিলেন এবং মুচকি হাসতেছিলেন। আমরা এটা দেখে আমাদের বুকটা শীতল হয়ে গেল। তখন তিনি ইন্তিকাল করেন। তো যে দিনের জন্য তিনি এত যুদ্ধ লড়াই করেছেন, এত কষ্ট করেছেন উম্মতের জন্য, সেই দিন আজ প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা যখন রাসূলুল্লাহকে শেষ দাফন কাফন করি, তখন ওনার দেহ সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় যেমন ছিল, যেমন সুন্দর ছিল, যেমন সুস্থতা দেখা যেত, ঠিক তেরকম। এমনকি সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় যে ওনার দেহ থেকে যে সুগন্ধি আসতো, মৃত্যুর পরেও ওনার দেহ থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছিল। সুবহানাল্লাহ।